তাৰ সহযোগিতাত ৰেডশ্বট ইনিচিয়েটিভ অসমৰ দ্বাৰা গ্ৰন্থমেলাৰ বাকলিৰ পৰা মায়ং চনকালৈ আৰু নাৰেঙ্গীলৈ 2023-29 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি 2024 এই গ্রন্থমেলা হয়। এই গ্রন্থমেলাতে চানমারি ফিল্ড গুয়াহাটিতে হয়। সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলা চলে। বইমেলাতে যদি আপনারা আপনাদের সিটিতে চলাকালীন যান তবে হলে অনেক ধরনের উচ্চ চিন্তা পরিকল্পনা থাকা ইন্টেলেকচুয়াল লোক অমূল্য বইয়ের সন্ধান সাহিত্যিক কবি শিল্পী ক্রিয়েটার্স ইত্যাদি আদির দেখা পাওয়ার সুযোগ পেতে পারেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চানমারির এই গ্রন্থমেলাতে। এখানে চারিদিকটা যেমন বুক স্টল, যে গুয়াহাটি গোলাঘাট নলবাড়ি এরকম আসামের এবং কলকাতা বা ভারতের অন্যান্য কিছু জায়গায় এবং বাংলাদেশের থেকেও আসা বুক স্টল কাউন্টার পাবেন এবং কথা বলবো ও জানতে চেষ্টা করব কিছু কিছু বই সম্বন্ধে। ভিডিওর শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি। অনেক কিছু ইনফরমেশন আপনাদের কাজে লাগতে পারে। আর আপনারা যদি আপনাদের সিটিতে গ্রন্থমেলা হয় অবশ্যই যাবেন, কারণ গ্রন্থমেলাতে গেলে ভালো লোকের সন্ধান পাবেন, ভালো জিনিস শিখতে পাবেন, অনেক কিছুই জানবার আছে জীবনটাতে, তাই এটা মিস করবেন না। আচ্ছা ম্যাম, ইয়াতে কুপনটো কি হয়? কুপন 2000 টকাৰ কিতাপ কিনিলে আচ্ছা তাৰ এগেইনষ্টত যিখিনি মানি ৰিচিপ্ট আছে সেয়া ইয়াত দিলে লটাৰীৰ কাৰণে এখন কুপন পাব। 2000 কিতাপ ল'ব লাগিব মিনিমাম, যদি 4000 লয় 2খন পাব। আচ্ছা ঠিক আছে। গ্রন্থমেলাতে প্রবেশ করবার জন্য 10 টাকা এন্ট্রি ফিস লাগে। অসম গ্ৰন্থমেলালৈ অহা প্ৰতিগৰাকী গ্ৰন্থপ্ৰেমীলৈ আমি আন্তৰিক ধন্যবাদৰ কৃতজ্ঞতা জনাইছোঁ। অসম গ্ৰন্থমেলাৰ 7ম দিনৰ কাৰ্যসূচী নিশা 9 বজাৰ লগে লগে সমাপ্তি ঘটিব। কাইলৈৰ দিনৰ গ্ৰন্থমেলাৰ দুৱাৰ মুকলি কৰা হ'ব পুৱা 1 বজাত। আচ্ছা দাদা নমস্কার। আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে না? আচ্ছা আপনাদের কাছে কি কি বই পাওয়া যায়? আমাদের কাছে 100 বছর আগেরকারও বই পাওয়া যায়। যেমন আমাদের এটা দেবসাহিত্য কুটির বাংলা প্রকাশনা জগতের সবথেকে পুরনো বর্তমানে চলছে। আমাদের কোম্পানির বয়স হচ্ছে এখন 200 বছর, 1860 সালের কোম্পানি। আচ্ছা যেমন কি কি বই পাওয়া যায়? আমাদের এখানে শুকতারা নবকল্লোল যে ম্যাগাজিনগুলো বের হয় এখনো বের হচ্ছে, যেটা তার বইগুলো আছে, যেমন সুনীলের বই আছে, তারপর আপনার শীর্ষেন্দুর আছে, বিভিন্ন কবিতার বই আছে, ভূতের বই আছে, বিভিন্ন ধরনের বড়দের বই আছে, রান্নার বই আছে। দেব সাহিত্য কুটির যে ইমেল আইডিতে যে কোনো আমাদের কিন্তু আছে, আমাদের দেব সাহিত্য কুটির এখানে আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে। ওয়েবসাইটে গেলে পরে আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন বই অ্যাভেলেবেল। আচ্ছা এখানে সব ধরনের বই পাওয়া যাবে না? আর এমনি কোনো আরো মোবাইল নম্বর এখানে আছে কি? আমাদের ল্যান্ডলাইন দেওয়া আছে, সব অফিস নাম্বার দেওয়া আছে। আচ্ছা এখানে কন্ট্যাক্ট করতে হবে অফিস টাইমে না? এখন আপনাদের কাছে ধরেন টেকনিক্যালি বইও পাওয়া যায় কি? টেকনিক্যালি বই শুধু মানে সাহিত্যিক টাইপের? সাহিত্যিক টাইপের না? পুরনো রেকর্ড মতে আপনাদের কত পুরনো বললেন? 1860 সালে আমাদের কোম্পানি ফার্স্ট সার্ভিস। আচ্ছা ইংরাজি 1860, এখন চলছে আপনার 2023। আচ্ছা যে কোনো বাংলা বই আপনারা মানে সাহিত্যের সাথে সাহিত্যের সঙ্গে আমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেইগুলোই পেয়ে যাবেন আমাদের কাছে। দেখুন বাংলা প্রকাশনা জগতে প্রচুর কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের বই করেছে, তাদের উপরে আমাদের যেরকম বই আছে অন্যের অন্য রকম বই আছে। বিভিন্ন এখন বাংলার পাঠকের চাহিদা অনুযায়ী আমাদের বই।
আচ্ছা আমাদের কাছে ডিকশনারি বাংলা টু বাংলা আছে, 1903 সালে প্রথম তৈরি হয়েছে। আচ্ছা 1903 সালে সেই ডিকশনারি এখনো আছে আমাদের কাছে। 70 বছর 80 বছরের আগেকার বই আছে। আর এই মেলাটা মানে আপনার ভারতবর্ষের কোন কোন জায়গাতে, মানে সব জায়গাতেই হয়? আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গাতে হয়। সমস্ত জায়গাতে হয়। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার নামটা? বিপ্লব। বিপ্লব কি লেখেন? সরকার। সরকার, ঠিক আছে। যেমন ওই বইটা আছে অ্যানিমেলসের 24 আওয়ার্স ইন স্পেস। তো কি বই দিচ্ছে দেখি, 24 আওয়ার্স ইন স্পেস। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের ইসের স্টলটার নাম কি? নাম হচ্ছে উডপেকার। হ্যাঁ উডপেকার। আচ্ছা এখানে কি কি ধরনের বই পাওয়া যায়? এখানে আপনি ইংরেজি বাচ্চাদের একাডেমিক বুকস, যেমন অলিম্পিয়াড আছে, আচ্ছা। গ্রামার আছে, অ্যাক্টিভিটি বুকস আছে, এছাড়া স্টোরি বুকসও আছে, হ্যাঁ, ড্রয়িং, কালারিং বাচ্চাদের পাওয়া যায়। তারপরে আপনার বড়দের দিকে আসুন, এখন টিনেজার যারা আছে তারা একটু বেশি লাভ স্টোরি, এগুলো নোবেল পড়তে ভালোবাসে, তো তাদের জন্য নোভেল, থ্রিলার সব কিছুই আছে। এবং একটু বয়স্ক যারা, তারা আপনার মোটিভেশনাল বুক যারা যেসব আছে আর কি, সেলফ হেল্প যেসব বই আছে, তারা এসব বই একটু পছন্দ করে। মাইথোলজিক্যাল বুকস আছে, আপনার শেয়ার মার্কেট উপর, ট্রেডিংয়ের উপরে বুকস আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, নানান রকম বই আছে। যেমন মানে টেকনিক্যাল বইও পাওয়া যায় কি? পাওয়া যায়। মনে করেন আমি একটা বইয়ের কথা বলি, ধরেন ইলেকট্রিক পাওয়ার সম্বন্ধে আমার ইনফরমেশন লাগে, তো সেরকম কিছু বই পাওয়া যাবে আপনাদের কাছে? সবসময় অ্যাভেলেবেল থাকে না, যখন অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবেন। সমস্ত বই ইংলিশেই থাকবে? হ্যাঁ, আমাদের ইংলিশে মানে পাবলিকেশানটা ইংরেজি পাবলিকেশান, বেশিরভাগ বাংলাও পড়ি, তবে খুবই কম ইংরেজির উপরে আমরা বেশি এটা করি। এই যে আমাদের কার্ড দেখতে পাচ্ছেন, এটা আমারও কোম্পানির কার্ড। এখানে আমাদের ওয়েবসাইট, আমাদের ইমেল আইডি সবই দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এটা কার্ডটা এখানে আছে না? এটা না, হ্যাঁ। ম্যাথস রিলেটেড, মানে আপনাকে ম্যাথস রিলেটেড কি কি বই পাওয়া যায় ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, এরকম কিছু মানে যেটা ওদের সিলেবাসে থাকবে, তার বাইরেও কিছু প্র্যাকটিস করার জন্য এডিশনাল? হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার আইআইটি ফাউন্ডেশন আছে, সিবিএসই বোর্ডের, পিয়ারসনের যেটা, ওটা থাকছে আপনার ম্যাথ, ফিজিক্স, সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই থাকছে। আচ্ছা আচ্ছা, 5-এর যেমন রেফারেন্স বই আপনার ড্রিমল্যান্ড পাবলিকেশনের বই থাকছে। এছাড়াও দিল্লির আরও পাবলিকেশনের বই আছে। আর অলিম্পিয়াড যেটা, যে এক্সামটা হয় কম্পিটিশান, তার জন্য স্পেশালি অলিম্পিয়াডটা বের করা হয় আর কি। আচ্ছা, যে এই বইটা, এইটার কথা বলছেন? আপনি তিনটে, এটাতে অনেকগুলো ক্যাটাগরিতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ আছে, এটার ম্যাথ, ইংলিশ আর সায়েন্স, এই তিনটে আপনি পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল। আর এটা 1 to 6 পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল থাকে। সব থেকে বেটার হয় পিয়ারসন। তারপর বইটা কি এখানে আছে? হ্যাঁ, পিয়ারসন একটু দেখাবেন। মানে ওই সিলেবাসে যা আছে ওদের সাবজেক্ট হিসেবে পড়তে থাকলো, কিন্তু তার সাথে সাথে আর একটু এগুলো অ্যাকচুয়ালি ও তো সাবজেক্ট যেটা স্কুলে পড়াচ্ছে সেটা তো করাবেই। এছাড়া এগুলো আপনার 10 থেকে এগুলো জয়েন্টের প্রিপারেশনের জন্য কাজে লাগে। এগুলো মানে কি কি কাজে লাগবে? যেমন এই যে খুবই ভালো একটা বই। আচ্ছা, এগুলো বোঝানোর জন্য, যেমন ধরেন ম্যাথসের সাথে অ্যাডভান্স ম্যাথ নিলে টিচারের সমস্যা হয় আশেপাশে বা স্কুলে, হ্যাঁ, তো ধরেন এই বইটা নিলাম, এটা বোঝার জন্য তখন আমাকে এডিশনালি কি সুবিধা পাওয়া যাবে এটার সাথে? আমি ধরেন এটা নিলে ধরেন বুঝতে না পারলাম, তখন আমাকে এটা হেল্প করবার জন্য বোঝার অবশ্যই আপনাদের ক্লাস টিচার কিংবা টিচার লাগে, যেখানে টিউশন পড়ায় সেখানে এটা একটু টাফ হয়। আচ্ছা, এগুলো যে জয়েন্ট এক্সামিনেশনগুলো হয় না, সেগুলো এটা খুবই কাজে লাগে। আচ্ছা, এটা মানে কোন কোন ক্লাসরা এটা প্র্যাকটিস করতে পারবে? 6 থেকে 10 পর্যন্ত এটা পিয়ারসনটা হয় আর কি। এটা পড়তে পারবে না? 500। এটার দাম কত? এটার দাম আছে 590। কত? 590। পিয়ারসনেরই সায়েন্স, এটা যেমন ম্যাথ আছে, ম্যাথ দেখলেন এরকমই সায়েন্স। আচ্ছা, ওই যে ওটা তো কি সায়েন্স দেখিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ম্যাথস তো দেখার নাই, এরকমই থাকবে, সেম সায়েন্সের জায়গায় ম্যাথস থাকবে না। এবার ক্লাস অনুযায়ী ওটা মোটা হয়, পাতলা হয়, এরকম। আপনার নামটা কি? আমার নাম দীপেন মণ্ডল। দীপেন মণ্ডল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
গ্রন্থমেলাতে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বুক স্টল গলি গলিতে, তার সাথে দুই একটা রেস্টুরেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, এডুকেশন ইনস্টিটিউট, নানা রকম ইত্যাদি আপনারা দেখতে পাবেন চারিদিকটা ঘুরলে। এটা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। দেখি এখানে বাংলাদেশ থেকে কি কি আছে। আচ্ছা, জিজ্ঞেস করি প্রথমে আপনার নামটা বলবো। আমার নাম মুন্না আমজাদ। মুন্না আমজাদ, আচ্ছা। আপনারা বাংলাদেশে কোথায় থাকেন? ঢাকাতে। ঢাকাতে না? এরকম আমাদের এখানে যে গ্রন্থমেলা, ঢাকাতেও এরকম গ্রন্থমেলা হয়? হ্যাঁ, আমাদের ওখানে অনেক বড় গ্রন্থমেলা হয়, প্রায় 600-এরও অধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ইন্টারন্যাশনাল লেভেলে হয় এটা? না, এইটা শুধু বাংলাদেশ। বাংলাদেশে না? এমনি এই যে মেলাটা আপনারা করছেন, এটা যেরকম গুয়াহাটিতে আসছেন ভারতের, এবং কি ওয়ার্ল্ডের কি অন্যান্য জায়গাতে মেলা করেন আপনারা? হ্যাঁ, আমরা অন্যান্য জায়গাতেও করি, যেমন জার্মানির ফ্রাঙ্কফুর্টে আমাদের মেলা হয়, তারপরে যুক্তরাষ্ট্রে হয়, ইউএসএতে হয়, তারপরে হচ্ছে ইন্ডিয়াতে অনেকগুলো জায়গাতে আমরা যাই, যেমন আগরতলাতে আমাদের মেলা হয়, তারপরে কলকাতা ইন্টারন্যাশনাল যেটা হয় সেটাতে আমরা অংশগ্রহণ করি, দিল্লিতে করি, তারপরে হচ্ছে গুয়াহাটিতে হয়, তারপরে শিলচরে হয়। এইরকম দেশের বাহিরে, ইন্ডিয়ার বাহিরে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও হয়। আচ্ছা, এটা কত পুরানো আপনারা করছেন এই কাজটা? এইটা প্রায় দীর্ঘ 10-12 বছর ধরে চলছে না? আচ্ছা, এখানে এই আপনাদের বুক স্টলের ভিতরে অ্যাট্রাকশন বই মানে থাকে না, সব কিছুরই একটা ইয়ে থাকে, আপনাদের ভিতরে মেন অ্যাট্রাকশন কোন কোন বইগুলো পড়ে, মানে মেন হিসাবে? এইটা বেসিক্যালি আপনার এইভাবে বলাটা মুশকিল, বাট এটুকু আমি বলতে পারি যে আমরা যে কাজটা করি বহির্বিশ্বে, মানে বাংলাদেশের বাহিরে, আমরা আমাদের দেশের বা আমাদের যে ভাষা, এই ভাষাটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। বাংলা ভাষাটাকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ আমাদের মধ্যে কাজ করে সবসময়, যে ভাষার যেন বিকাশটা হয়, বাংলা ভাষার উৎপত্তি থেকে শুরু করে বাংলা লিটারেচারটা কতটা ডেপথ আছে এর ভিতরে, এটা যেন মানুষ বুঝতে পারে এবং পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা যেন বাংলাটাকে ধারণ করতে পারে। আচ্ছা, বইগুলো যদি আপনাদেরকে অর্ডার করতে হয়, কিভাবে অর্ডার করা যাবে একটু সংক্ষিপ্তভাবে বলেন তো। প্রথমত আপনি আমাদের ওখানে যে রকমারি আছে তাদের মাধ্যমে অর্ডার করা যায়, অনলাইন থেকে অর্ডার করা যায়, কিন্তু ওখানে খরচ অনেক বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে, যে সমস্ত বই পাঠকের ভালো লাগবে তারা যদি এটা লিস্ট রাখে, তাহলে আমরা বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আমরা মেলা করি, ওগুলোতে গেলে তারা বইগুলো পেয়ে যাবে। আর অথবা আমাদের যারা এখানে প্রেজেন্ট করে, বিভিন্ন মেলাতে প্রেজেন্ট করে, এদের সাথে যদি পার্সোনালি কন্ট্যাক্ট করা যায়, সেক্ষেত্রে উনি কম খরচে বইগুলো তার হাতে পাবে এবং একটা ডিসকাউন্ট সহকারে পেয়ে যাবে। ওনাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে চললাম আরও কিছু দেখার সন্ধানে। দাদা, আপোনালোকৰ নলবাৰীৰ পৰা আহিছে ন? নমস্কাৰ। হয়, আচ্ছা, আপোনালোকৰ ইয়াতে কি কি বিশেষ কিতাপ পোৱা যায়, মানে যেনে আপোনালোকৰ ষ্টলত? আমাৰ বেচিকেলিতো অসমীয়া কিতাপেই হ'ব, অসমীয়া লেংগুৱেজৰ। প্ৰথম কথা হ'ল শিশুৰ পৰা আদি কৰি উপন্যাস, গল্প, প্ৰবন্ধ, কবিতাৰ কিতাপ আছে, শিশুৰ ওপৰতো কিতাপ আছে, সাধু কথা আছে, ইংলিছ ষ্টৰী আছে শিশুবিলাকৰ। আৰু এইটোত আমাৰ বেচিকেলিতো মানে নভেলবিলাকে যায়, অসমীয়া নভেল যিমান আছে সেইবিলাক কিতাপৰ দৰ বেছি। আৰু কবিতা কিতাপো গৈছে, নভেলবিলাকো গৈছে, গল্পবিলাক গৈছে, ধৰক বিভিন্ন ধৰণৰ অভিধান আছে, অসমীয়া অভিধান আছে, সংস্কৃত অভিধান আছে, হিন্দী অসমীয়া অভিধান আছে, সকলোবোৰ কিতাপে ইয়াত প্ৰয়োগ আছে।
আচ্ছা, আপোনাৰ নামটো কি আছে? মোৰ নাম সুনু সঞ্জয় দাস, সুগন্ধি মহিলা। সুগন্ধি মহিলাৰ ফালৰ পৰা আমি অসম গ্ৰন্থমেলাত ইয়াত যোগদান কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমি পঢ়ুৱৈসকলক ক'ব খোজোঁ যে ইয়াত আমাৰ ইয়াত মানে ষ্টলত আহিলে, বিপণীত আহিলে সকলো ধৰণৰ কিতাপবোৰ সংগ্ৰহ কৰিব পাৰিব। আৰু যিহেতু ধৰক পঢ়ুৱৈসকলৰ যি মনোগ্ৰাহী বা যিসকল মানে যিবিলাক কিতাপ তেওঁলোকে পচন্দ কৰে, গোটেইখিনি কিতাপে নতুন পুৰণ বা ইয়াত গোটেইখিনি কিতাপে মানে আছে। আমাৰ কণ্টেক্ট নম্বৰটো ক'ব পাৰিব নেকি? কণ্টেক্ট নম্বৰটো হৈছে মোৰ 7002574942। আকৌ ৰিপিট কৰিব। 7002574942। আচ্ছা, ক্লাছ 5ৰ পৰা 10লৈকে আমাৰ মানে সেৱা মানে অসমৰ যি চিলেবাছ আছে তাৰ পেৰেলাল লেভেলত কিবা এডিশ্যনেল পঢ়াৰ কাৰণে কিবা কিতাপ পায় নেকি? যেনে মানে 5ত যি কোৰ্চ দিয়া আছে, যি চিলেবাছ দিয়া আছে তাৰ লগে লগে তাতে এতিয়া 5ৰ বুলি ক'লে কিছুমান ধৰক গ্ৰামাৰ আহে, যিবিলাক আপোনালোকৰ প্ৰকাশনত পায় হয়, গ্ৰামাৰ থাকে, ৰচনা থাকে। তেওঁলোকে বেছিকেলি কি কৰে, বহুত মানে পঢ়ুৱৈ আছে তাৰমানে ক্লাছৰে হওক, তেওঁলোকে বেলেগ বেলেগ ৰাইটাৰৰ গ্ৰামাৰবিলাক কিনে যাতে জানাৰ কাৰণে। বেছিকেলি গ্ৰামাৰটোৱে বেছি দৰকাৰী কথা, যি ভাষাৰ কথাৰ লগত জড়িত থাকে বাৰু। সেই ধৰণে ধৰক গ্ৰামাৰটো কিনে, ৰচনা কিনে। আৰু দ্বিতীয় কথা, বাকী ক্লাছৰ কিতাপ আমি বেছিকেলি আৰ্টবুকটো ৰাখোঁ। আৰ্টবুকৰ ওপৰতে আমি ডিপেণ্ড কৰোঁ। আৰ্টবুকটো বেছিকৈ আমাৰ আৰ্টবুক বেছিকৈ থাকে। আচ্ছা, ছাপ'জ মই আপোনাক দুটা কথা সুধিব বিচাৰোঁ। যেনেকৈ আমি এতিয়া পঢ়া শুনা কৰি আছোঁ না, পঢ়া শুনা কৰি আছোঁ, মই আপোনাক এজ এ প্ৰকাশক হিচাপত ইমান যে আমাৰ মেহনত হয় কিতাপবিলাক বনাওঁতে, মানুহবিলাকৰ আজিকালি কি হৈছে, গুগলত চাৰ্চ কৰে, ইউটিউবত চাৰ্চ কৰে, আৰু ধৰক খুব বেছি কাৰোবাৰ পৰা নোটছটো লৈ পেলাই পঢ়ে। কিতাপ পঢ়াৰ স্বভাৱটো বহুত কমি যায় আছে। এইটো আপুনি ভাল কথা ক'লে। কিতাপ পঢ়াৰ কথাটো কেনেকুৱা, শিশুৰ পৰাই কিতাপ পঢ়াৰ মানে শিক্ষাটো দিব লাগিব। আপুনি এনেকুৱা নহয় যে আপোনাৰ বাচ্ছাটোক বা আপোনাৰ ল'ৰা ছোৱালীটোক আপুনি 20 বছৰত বা 15 বছৰত তাক ক'ব যে কিতাপ এখন পঢ়া তুমি, মোবাইলটো বাদ দিয়ে, সেইটো নহয়। আপুনি বেছিক শিক্ষাটোৰ লগতে চাব, এডুকেশ্যন শিক্ষা আৰু বেছিক শিক্ষাটো যিটো আছে চলা ফুৰা কাৰণে, সেই শিক্ষাটো আপুনি সৰুৰ পৰাই বনাই আনিব লাগিব। আপুনি শিশু অৱস্থাত থাকোঁতে কিতাপটোৰ প্ৰতি আগ্ৰহী কৰিব লাগিব, কিতাপ দেখাব লাগিব, কিতাপ চুব দিব লাগিব। তাৰপিছতে শিশুটো কিতাপ এখন লোৱাৰ বাবে ইচ্ছা প্ৰকাশ কৰিব। আৰু তেতিয়া ধৰক মাক দেউতাক বা গাৰ্জেনবিলাকে শিশুটোক কিতাপ এখন উপহাৰ দিয়াৰ লগে লগে সেই শিশুটোৱে কিতাপৰ প্ৰতি মানে ধাউতিটো বাঢ়িব আৰু কিতাপ পঢ়াৰ প্ৰতি আগ্ৰহ হ'ব। ধন্যবাদ, আপোনাৰ লগত কথা পাতি ভাল লাগিল। এটা আচার্য পঙ্কজ পাঠকের স্টল। ওনার ওখানে বনৌষধি এবং ঘরোয়া বিধানের চিকিৎসার উপায় পাওয়া যায়। চেষ্টা করব কথা বলবার জন্য। আমাৰ ভাৰতত যিখিনি আয়ুৰ্বেদিক বস্তু পায়, অসমত যিখিনি বনৌষধি পায়, সেইবিলাকৰ ওপৰত অলপ কৰি আছোঁ গৱেষণা। আৰু এনেকৈ আমি ভিডিওতে কিছু সমস্যার জন্য ওনার সম্পূর্ণ কথাটা শুনতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিমান 1 লিটাৰ কিমান দাম? 200 টকা। হাতী সৰিয়হৰ তেল, ইয়াত কোনো ধৰণৰ ভেজাল নাই। আপুনি চাই ল'ব পাৰে, ইয়াত ফিল্টাৰ কৰাই নাই। চাওক গেদা আছে। 570 টকা। আপুনি অনলাইনত অৰ্ডাৰ কৰি দিব। সঞ্জীৱন লাইফ নামৰ এটা আমাৰ এপছ আছে। এপছটো মই আপোনাক দেখুৱাই দিছোঁ। এইটো আপোনাৰ প্লে ষ্টৰত এই এপছটো আমাৰ এভেইলেবল আছে, সঞ্জীৱন লাইফ বুলি। ইয়াত সকলো ধৰণৰ সামগ্ৰী পোৱা যাব। মানুহৰ ধাৰণাবিলাক আচ্ছা, আপোনালোকৰ প্ৰডাক্টৰ বাপাৰত মানে এইটো মানে গুৱাহাটীৰ না কিনা বাহিৰৰ? আমাৰ একচুৱেলি গুৱাহাটীৰে হয়, কিন্তু প্ৰডাক্টবিলাক আমি মিজোৰাম আইজল বেষ্ট হয়। আচ্ছা, আৰু ইন কেছ ধৰক ইউটিউবত কোনোবাই চাই পেলাই কাৰোবাৰ যদি পচন্দ হয়,
তেতিয়াহ'লে তেওঁলোকে কি অৰ্ডাৰ বা আপোনাৰ ডিজাইনটো কৰিলে আপোনালোকে পাৰিব সুবিধা হেণ্ডিক্ৰাফ্ট বুলি ক'লে হ'ব আৰু আমাৰ ফোন নম্বৰ আছে ইয়াতে আচ্ছা আপোনালোকৰ কাৰ্ডটো দেখাব নেকি ইয়াতে গোটেইখিনি আছে এইটো কি কোনো যিকোনো বেলেগ আদাৰ্ছ লেংগুৱেজতো আপোনালোকে বনাই দিব পাৰোঁ আমি অলৰেডি ইয়াতে বেংগলী আছে হিন্দী আছে ইংৰাজী আছে অসমীয়া আছে আৰু ইনফেক্ট কিছুমান বাহিৰা বেলেগ বেলেগ লেংগুৱেজো আছে এইবিলাক টিবেটিয়ান লেংগুৱেজ হৈ গ'ল এইবিলাক চাইনিজ হৈ গ'ল কিছুমান এইবিলাক আপোনাৰ টিবেটিয়ান এইটো এটা এইবিলাক ইংলিছতো দেখা যায় আছে এইবিলাক যেনেকৈ আমাৰ সংস্কৃতত আছে এনেকৈ আৰু কেইখনমান বেংগলীও আছে আচ্ছা যোনে যিয়ে নহওক মানে যি লেংগুৱেজতে থাকক আপোনালোকে মানে দি দিব আচ্ছা আপোনালোকৰ কণ্টেক্টৰ হেৰি কাৰ্ডটো আৰু আমাৰ এই বস্তুটো হ'ল সূৰ্যৰ পোহৰেৰে ৰশ্মিৰে কৰোঁ আচ্ছা এইটো সূৰ্য ৰশ্মিৰে এইটো সূৰ্যৰ ৰশ্মিৰে এনেকৈ পুৰি কৰোঁ এইটো কেনেকৈ অলপ ক'ব নেকি ডিটেইলছ আমি তাৰমানে এনেকৈ মেগনিফাইং গ্লাছেৰে এনেকৈ প্ৰডাক্টটোৰ ওপৰত আমি এনেকৈ পুৰি কৰোঁ সূৰ্যৰ ৰশ্মিৰে আচ্ছা এইটো চ'লাৰ পাইৰগ্ৰাফি বুলি কয় চ'লাৰ পাইৰগ্ৰাফি আচ্ছা এইটো মানে আমাৰ মানে এইটো কি অসমে কৰে নে আৰু বাহিৰতো কৰে মানে এইটো অসমত নকৰে আমি ফাৰ্ষ্ট মানে অনলি ওৱান মানে আচ্ছা তো আপোনালোকৰ বিষয়টো বস্তুটো অলপ ডিটেইলছ আৰু ডিটেইলছ ক'লে মানে পাব্লিকে শুনা পাব মানে এইটো আমি সূৰ্যৰ যিটো ৰশ্মি সূৰ্যৰ ৰশ্মিৰে এইটো আতচি গছৰ সহায়ত তাক পুৰি আমি ইমেজটো বনাওঁ ছাপ'জ যিকোনো ইমেজ এতিয়া আমি এইখন লৈছোঁ শংকৰদেৱৰ এইখন প্ৰথম এইটো শংকৰদেৱৰ কবিতা কৰতল কমলা ইয়াক আমি সূৰ্যৰ ৰশ্মিৰে এনেকৈ পুৰি এইটো কোনো চিয়াহী নহয় তাৰমানে আমি এই যিটো কাঠ এই কাঠটো পুৰি বনোৱাইছোঁ এইটোতো অদ্ভুত কথা অদ্ভুত এইটো বাহিৰত আছে এইটো চ'লাৰ পাইৰগ্ৰাফি বুলি কয় পুৰি কেনে আপোনালোকে মানে এইবিলাক বস্তুবিলাক ডিজাইনবিলাক বনাই ডিজাইনবিলাক কৰে আৰু এই কালাৰ চিষ্টেমটো এইটো কোনো কালাৰ নহয় এইটো ঠিক আছে এইটোতো আপোনালোকে এনেকৈ বনাইছে এইটো এনেকৈ বনাইছে কালাৰটো কেনেকৈ আনে তেতিয়াহ'লে কোনটো কালাৰ যে পুৰি কৰে বস্তুটো যে যেতিয়া আমি পুৰো নহয় কাঠ যেতিয়া পৰা যায় নহয় তেতিয়া ব্লেক হৈ যায় আচ্ছা সেইটোৱে ডিজাইন আচ্ছা গম পাইছে না আচ্ছা আমি ইয়াত কোনো কালাৰ ইউজ নহয় ইংক ইউজ নহয় এডিশনাল একো ইউজ নহয় ইয়াক খালি আমি পুৰোতে ই কলা হৈ যায় আচ্ছা আমি যেনেকৈ কাঠ পুৰিলে কলা হোৱাৰ পিছত এইবিলাক তাৰপিছত আমি পলিচ কৰি দিওঁ আচ্ছা এইটো বাৰ্নিছ কৰি দিওঁ পলিচ কৰে হয় আচ্ছা এই প্ৰডাক্টটো কি এনেকুৱা নেকি সেম এইটো সোলাৰ পাইৰোগ্ৰাফি বুলি কয় তাৰমানে গোটেই কেইটা বস্তু এনেকুৱা নেকি না ম্যাক্সিমাম প্ৰডাক্ট আমাৰ সোলাৰ পাইৰোগ্ৰাফি আচ্ছা এইটো এটা আছে আপুনি এটা খুব সুন্দৰ প্ৰডাক্ট এইটো আমাৰ বিপুল সহাৰি পাইছো এইটো বস্তু আচ্ছা এইটো না ভাল প্ৰডাক্ট মানে এইটো আৰু আমাৰ এইটো হাইয়েষ্ট সেলিং প্ৰডাক্ট এইটো আমাৰ কৰতল কমলা বাহিৰতো যায় নেকি অকল গুৱাহাটীৰ বাহিৰত ইণ্ডিয়াৰ বাহিৰত না আপোনালোকে কৰে নেকি যাওঁ আপোনালোক ক'ত যায় ভাৰতত বেংগলোৰ কিছুদিন আগত আমি বেংগলোৰত কৰিলোঁ আচ্ছা আৰু ঝাৰখণ্ডত গৈছোঁ আচ্ছা ছত্তীশগড়ত গৈছোঁ দিল্লী গৈছোঁ আচ্ছা এনেকৈ যাওঁ আৰু য'ত আমি মানে ইনভাইটেশ্যন পাওঁ আচ্ছা খুব ভাল এইটো প্ৰচেছটো এই প্ৰচেছটো একচুৱেলি ইউনিক মানে এইকাৰণে আমাৰ নৰ্থ ইষ্টত এইটো নাই প্ৰচেছটো আচ্ছা আৰু আমি মানে নৰ্থ ইষ্টৰ যিখিনি কালচাৰ আমাৰ যিখিনি অসমীয়া কালচাৰ বা আমাৰ যিখিনি নৰ্থ ইষ্টৰ কালচাৰ সেই কালচাৰখিনি আমি তাৰমানে হেণ্ডিক্ৰাফ্টৰ মাধ্যমেৰে আমি প্ৰকাশ কৰিব বিচাৰিছোঁ তো ইতিমধ্যে চৰকাৰেও গম পাইছে আপোনালোকৰ চৰকাৰে গম পাইছে চৰকাৰে কিবা আপোনালোকক কিবা হেৰি চৰকাৰে আমাৰ লগত কথা পাতি আছে কিছুমান সেই বস্তু আৰু যোৱাবাৰ আমি G20টো আমি চিলেক্ট কৰিছে আমাক আচ্ছা G20ত চিলেক্ট কৰোঁতে আমাক যিটো ৰাছিয়ান ডেলিগেটৰ যিটো মেমে আমাক মানে বহুত আমাৰ কৈ লিখিলে আমাৰ ৰাছিয়ান ডেলিগেটছে আমাৰ আহিছিল আহি তেখেতে আমাৰ কাৰণে লিখিলে তেখেতে আমাৰ পৰা প্ৰডাক্টটো ক্ৰয় কৰিছে ইনফেক্ট আৰু তেওঁলোকে বুজি পাইছে এইটো সোলাৰ পাইৰোগ্ৰাফিৰ বিষয়ে জানে তো এই আপোনাৰ টেকন'লজিটো গভৰ্ণমেণ্টে কিবা মানে আৰু এইটো কিবা হেল্প কৰিব বুলি কিবা আপোনালোক আমি আশা কৰোঁ গভৰ্ণমেণ্টে আমাক যদি কিবা বস্তুটো অলপ বেলেগ ভিত্তিত চাই যদি এইটোক যদি আৰু কাৰণ আমাৰ লগত 27 মানে 27টা ফেমিলি জড়িত হৈ আছে আৰু সেই 27টা ফেমিলিৰ মেক্সিমাম মানে ফিজিকেলি চেলেঞ্জিং হয় আচ্ছা গতিকে আমি তেওঁলোকক লৈছোঁ যিখিনি আমি ফিজিকেলি চেলেঞ্জিং ফেমিলি হয় যাৰ মানে যিটো মেইন মানুহ তেওঁ ফিজিকেলি কিবা এটা এক্সিডেণ্টেল কিবা প্ৰব্লেম হৈছে তেওঁ ইনকামটো বন্ধ হৈ গৈছে আমি তেনেকুৱা মানুহবিলাকক লৈছোঁ যাতে তেওঁলোকৰ ইনকামটো আমাৰ এই অৰ্গেনাইজেশ্যনটোৰ থ্ৰুদি তেওঁলোকৰ পৰিয়ালটো চলি থাকিব পাৰে
এই মেইনলি কামটো আপুনি মানে মই আৰু মোৰ মিছেছ। আপোনাৰ নামটো? মোৰ শ্ৰী বিদ্যুৎ বিকাশ বৈশ্য নামটো। আচ্ছা ঠিক আছে, খুবেই ভাল লাগিলে এনেকুৱা এটা ইউনিক টাইপৰ কাম দেখা পালোঁ এইটো। ঠিক আছে, ধন্যবাদ। থেংক ইউ।